بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى كذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال النبي الأمين صلى الله عليه وسلم المسلم أخو المسلم
لا يظلمه ولا يحقره وفي رواية المسلم على المسلم حرام ماله ودمه وعرضه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলিতে আমরা মুহররম মাস কেন্দ্রিক শিক্ষণীয় বিষয়গুলি আলোচনা শুনেছি। মুহররম মাসের 10ই তারিখ 10ই মুহররম 61 হিজরিতে ইরাকের কারবালা প্রান্তরে যেই মর্মান্তিক ট্র্যাজেডি ঘটল সেটা ছিল একটি হৃদয় বিদারক ঘটনা, যা ছিল সম্পূর্ণ শিয়াদের ষড়যন্ত্রেরই একটি ফল। শিয়াদের ষড়যন্ত্রের একটি হৃদয় বিদারক কুফল। ধর্মীয় উন্মাদনার উপরে আর কোনো উন্মাদনা হয় না, এটা খুব ভয়ানক জিনিস। ধর্মীয় উন্মাদনা এটা খুব ভয়ানক জিনিস। ধর্মের নামে মানুষ অনেক কিছুই করে ফেলে। এই শিয়ারাই 10ই মুহররমে ছোট ছোট মাসুম শিশু বাচ্চা বেগুনা এদেরকে তলোয়ার দিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করছে। এটা হলো তাদের ধর্ম। নিজের শরীরের রক্ত নিজে প্রবাহিত করে রক্তাক্ত করা, এটা হলো তাদের ধর্ম, ধর্মেরই অংশ। অথচ বিনা প্রয়োজনে বা বিনা দলিলে নিজেরও নয় অপরেরও নয় রক্ত প্রবাহিত করা, এটা ভয়ানক অপরাধ। ওই কথাটাই ফেরেশতারা সেদিন আল্লাহকে বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি ওই জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীর বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? ফেরেশতারা রক্তপাত ঘটানোর অজুহাত দিয়ে মানুষ সৃষ্টি করতে আল্লাহ পাককে বারণ করেছিলেন। তাহলে রক্তপাত ঘটানো একটা ভয়ানক জিনিস, কিন্তু ধর্মের নামে হায় হোসেন বলছে, নিজের শরীরের রক্ত তো ঝরাচ্ছেই, মাসুম বেগুনা বাচ্চাদের মাথার উপরে কুপিয়ে কুপিয়ে রক্ত বের করে সেই রক্তগুলি আবার গায়ে মাখিয়ে নিয়ে নর্তন কুর্দন করছে। এটা তাদের ধর্ম। ধর্মের নামে মানুষ অনেক কিছুই করে। যে সমস্ত জঙ্গিবাদী তরুণ উদীয়মান ওই যুবকেরা অকাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছে, ওরাও কিন্তু ধর্মীয় উন্মাদনাই এগুলি করছে। ধর্ম যদি বুঝতে না পারা যায়, তার এই ধর্মীয় উন্মাদনা মানুষকে মারাত্মক ক্ষতির মধ্যে ফেলে দেয়। যা ঘটবার তা ঘটল 61 হিজরির 10ই মুহররমে। এই ফ্যানটা একটু বন্ধ করে দিলে ভালো হয়, এটার সুইচটাকে তুমি বন্ধ করে। 10ই মুহররমে কারবালা প্রান্তের এই ট্র্যাজেডিকে কেন্দ্র করে পরবর্তীকালে আরেকটি ভয়ানক অবস্থার সৃষ্টি হলো। আর সেই অবস্থাটাই ছিল ইফরাত এবং তাফরিদ, যেটাকে বলা হয় ওয়াল গুলু ওয়াল জাফা, এবং এক কথায় যেটাকে বলা হয় আত-তাতাররুফু। তাতাররুফ শব্দের অর্থ হলো এক সাইড হয়ে যাওয়া, যে কোনো একটা পক্ষ অবলম্বন করা।
আর গুলু এবং জাফা, গুলু শব্দের অর্থ হলো অতি ভক্তি, আর জাফা শব্দের অর্থ হলো অতি বিদ্বেষ। অতি ভক্তি এবং অতি বিদ্বেষ, আর এই অতি ভক্তি এবং অতি বিদ্বেষ, এফরাত এবং তাফরিত। এফরাত মানে অতি কঠিন, আর তাফরিত মানে অতি সহজ, অতি ঢিলে। এখান থেকেই দুইটি মতবাদ সৃষ্টি হয়েছে ধর্মের নামে। একটি মতবাদের নাম হলো খারেজি মতবাদ, আর আরেকটি মতবাদের নাম হলো মুরজিয়া মতবাদ। মুরজিয়ারা হলো শৈথিল্যবাদী, আর খারেজিরা হলো চরমপন্থী। যখনই চরমপন্থী একটি মতবাদ হারিয়ে গেল, সেখানে আর একটি শৈথিল্যবাদী মতবাদ থাকে। কেন এগুলি হয়? একটা জায়গায় একটু টাইট দিলে আর একটা ঢিল হয়ে যায়, একদিকে টেনে বেশি করে নিয়ে গেলে আর একদিকে উদাম হয়ে যায়, এটাই স্বাভাবিক। এই সমস্ত ধর্মীয় উন্মাদনার এই নোংরা চিন্তাধারা, এগুলি আমাদের দেশে খুব একটা ছিল না। পরবর্তীকালে এগুলি এখানে আমদানি ঘটলো কেন? নাস্তিক্যবাদের সমর্থক যারা সেকুলারিজমে বিশ্বাসী, আর সেকুলারিজমের লেবাস পরে নাস্তিক্যবাদের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টায় মেতে ওঠে, এদের এই নোংরা আস্ফালন আর ওই আস্ফালনকে লাগাম না পরানোর কারণেই পরবর্তীতে আর এক শ্রেণীর চরমপন্থী লোক দাঁড়িয়ে যায়। আপনার ছেলেকে যদি আপনি শাসন না করেন, তো পাড়ার লোকেরা তো মারবেই। আপনার ছেলেকে আপনি শাসন করেন না কেন? আপনি শাসন করতে ব্যর্থ, তা আপনার ছেলেকে আমরা শাসন করে দিই, তখনই মানুষ আইন হাতে তুলে নেয়। আপনার ছেলেকে যদি আপনি কন্ট্রোল করেন, তো নাস্তিক্যবাদের আস্ফালন যদি যথাযথ কর্তৃপক্ষরা নিয়ন্ত্রণ করে, তখন চরমপন্থা সৃষ্টি হওয়ার সুযোগ পায় না। যখনই দেখা যায় যে বহাল তবিয়তে চলছে, মুসলমানদের বুকের উপরে দাঁড়িয়ে, মুসলমানদের রক্তে গড়া যেই মাটি, সেই মাটির উপরে দাঁড়িয়ে স্বাধীনতা যুদ্ধের মূল থিম এবং দেশ স্বাধীন হওয়া, ব্রিটিশের আমলে যেই বিভক্তি পাকিস্তান এবং হিন্দুস্তান, এর মূল থিম যেটা ছিল সেটাই ছিল ইসলাম। ইসলামের কারণেই, ইসলামের ভিত্তিতেই দেশকে বিভক্ত করা হয়েছে। মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র পাকিস্তান, হিন্দুদের আলাদা স্বাধীন রাষ্ট্র হিন্দুস্তান, এইভাবেই বিভক্ত হয়েছে। কেন? এই হাজার হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে একত্রিত করা হয়েছিল সির্ফ ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় আকীদাগত বিভক্তির কারণেই। গোল টেবিল বৈঠকে অনেক নেতারা এই হিন্দুস্তান পাকিস্তান বিভক্তির বিপক্ষে ছিলেন। সেখানে একজন নেতা এক গ্লাস পানি পান করলেন, পানি পান করে বললেন, দাদা আপনিও পান করেন। বলছে, মুসলমানের ঝুঁটা আমরা খাই না যে। বলছে, ওই জন্য আপনাদের সাথে আমাদের চলে না যে। মুসলমানের ঝুঁটা এক গ্লাসের অর্ধেক আপনি পান করতে পারেন না, আমি পারি না। আপনি খাবেন গরুর মুত, আমরা তো গরুর মুত খাই না, আমরা গরুর দুধ খাই, গরুর গোশত খাই। গরুর মুত আর আমরা পাই না, ওগুলো খাই না, আপনাদের সাথে আমাদের চলে না। কাজেই বিভক্তি প্রয়োজন। সেদিন দেশ ভাগ হয়েছিল সির্ফ ইসলামের স্বার্থেই এবং ইসলামী মূল্যবোধের উপর। আর সেখানে
দাঁড়িয়ে যদি নাস্তিকবাদের আস্ফালন হয়, এ কথার মানে এই নয় যে আমরা জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি বা সমর্থন করছি। বলছিলাম যে একটি অন্যায়কে প্রশ্রয় দিলে আর একটি অন্যায় জন্ম হয়। কারবালার ট্র্যাজেডিকে কেন্দ্র করে একদল লোক হলো চরমপন্থী, যারা শিয়া মতবাদে বিশ্বাসী। তারা হায় হোসেন করে শোক পালন এবং মাতাম শুরু করলো। আর আরেক দল লোক সেখানে আনন্দ উল্লাস করে সেদিনে ঈদের আনন্দ করে, যাদেরকে বলা হয় নাসেবিয়া তরিকা। নাসেবিয়া তরিকার লোকেরা এখনো এই 10ই মুহররমের দিনে খুব আনন্দ উল্লাস করে পোলাও কোরমা বানিয়ে তারা ঈদ উৎসব পালন করে থাকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিদ্বেষী তারা, আহলে বায়তের বিদ্বেষী তারা। আর আহলে বায়তের চরমপন্থী সমর্থক যারা, তারাই হলো শিয়া। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত আমি বানিয়েছি। আল্লাহ পাক বললেন তোমরা মধ্যমপন্থী থাকো। চরমপন্থী এবং নরমপন্থী কোনো পন্থী তোমার হওয়ার সুযোগ নাই। তোমার ইসলাম হলো মধ্যমপন্থী আকীদা বিশ্বাসের নাম। এক দলের নাম হলো মুরজিয়া। মুরজিয়াদের ঈমান আমল কিছুই লাগে না। মুরজিয়াদের ঈমান আমল কিছুই লাগে না। মিরপুর বাংলা কলেজের প্রবীণ অধ্যাপক, উনি এক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন। একটা ইমাম এবং দায়ী এবং শিক্ষক এদের ট্রেনিং সেন্টারে বক্তব্য দিচ্ছিল। ওখানে ছিলাম আমি পরিচালক। তো উনি এক জাল হাদিস বললেন ওনার আলোচনার ভিতরে, আমি ছিলাম পরিচালক। বললেন যে একজন লোককে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার কোনো আমল খুঁজে পাওয়া গেল না। তখন আল্লাহ বললেন, দেখো তো এই লোকের নামের সাথে কোনো আলেমের নামের মিল আছে নাকি। তো কোনো আলেমের নামের সাথে মিল ছিল ওই লোকের না, ওই লোকের কোনো আত্মীয়র নাম কোনো একজন আলেমের নামের সাথে মিল ছিল। এই ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। শত শত ইমাম, দায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা সামনে বসা। উনি বক্তব্য দিয়ে নেমে পড়লেন। তা আমি বললাম, চাচাজি, প্রফেসর সাহেব যা বললেন এ হাদিস হলো মেড ইন চায়না, এটা চাইনিজ হাদিস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আল্লাহর নবীর পিতার নাম ছিল আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম ছিল আবু তালেব, দাদার নাম ছিল আব্দুল মুত্তালেব। আব্দুল্লাহ, আব্দুল মুত্তালেব, আবু তালেব, এই সমস্ত ইসলামী নাম নিজেদের থাকার পরেই আকীদা ও আমল না থাকার কারণে যদি তাদের পরকালে নাজাত না হয়, যে আর একজনের আত্মীয়র নাম আছে কোনো আলেমের নামের সাথে, এরপরে তার নাজাত হবে, কোন ধরনের দলিল? ইমাম সাহেবেরা তো আমার উপরে খেপে গেলেন। খেপে যায় বলেন, মুরব্বী মানুষ একটা না হয় ভুল করেইছে, ও তো গোপনে বললেই তো হতো। এরা ভরা মজলিসে নাকের ডগার উপরে প্রতিবাদ করার কারণ, এটা তো কাজটা তো ভালো হলো না। এরা বলে আবার গুঞ্জরণ করে, গাছের আড়ালে গিয়ে সমালোচনা করে। পরবর্তী বৈঠকে বললাম যে সমালোচকেরা কোথায়? তোমরা কি কিছু শিখতে এসেছো আমাদের কাছে না শিখাতে এসেছো? কাবা ঘরের বাইতুল্লাহিল হারামের মসজিদের ইমাম যদি
সালাতে কেরাত পড়তে ভুল করেন অথবা রুকু না দিয়েই সেজদায় চলে যান, তো 60 লক্ষ মুসল্লির সামনে আমাকে লোকমা দিতে হবে। 60 লক্ষ মুসল্লির সামনে ওনার সংশোধন হবে। রেডিও, টেলিভিশনে, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে প্রচার হচ্ছে, সম্প্রচার হচ্ছে, তার সালাত লাইভ দেখানো হচ্ছে। ওই অবস্থায় সে ভুল করলে সেখানেই তাকে লুকমা দিতে হবে। বাড়িতে গিয়ে কানে কানে বলার সুযোগ নেই। বাড়িতে যেয়ে কানে কানে বললে না হয় সংশোধন হলো, কিন্তু এই যে ওই অবস্থায় যেই মুসল্লিরা ছিলেন যাদের সালাত নষ্ট হয়ে গেল, এর জিম্মাদারি কে নেবে? আমি খুতবা দিচ্ছি, আমার আয়াত যদি ভুল হয় তাহলে আপনার জানা থাকলে আপনি হাত উঁচু করবেন, আপনাকে সুযোগ দিলে আপনি বলে দিবেন যে আয়াতটা ভুল হলো। এটাই খুতবা, এটাও একটা শিক্ষণীয় বিষয়। ক্যামেরায় আসবে, মানুষ দেখবে যে একজন খতিব খুতবা দিতে গিয়ে ভুল করছেন আয়াত, তাকেও ছাড় দেওয়া হয় নাই। যিনি আয়াত জানেন তিনি চমৎকার করে সুন্দর পন্থায় বুঝিয়ে দিলেন, আর খতিব সাহেবও সুন্দরভাবে আয়াতটা সংশোধন করে নিলেন। এটার নাম হলো ইসলাম। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছিলেন, জামাটা লম্বা ছিল। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, আপনার জামা লম্বা কেন? কাপড় তো আপনি যেটুকু ভাগে পেয়েছেন আমরাও সেটুকু, আমাদের জামা খাটো হলো তো আপনারটা লম্বা হলো কেন? বলছে আমার ছেলে জবাব দিবে, বাবা আব্দুল্লাহ দাঁড়িয়ে বলো তো আমারটা লম্বা হলো কেন? বলছে আমার টুকরা আর বাপের টুকরা দিয়ে, দুইজনের টুকরা দিয়ে বাবা জামা বানিয়েছেন, ওই জন্য বাবার জামাটা লম্বা। বলে এখন তুমি খুতবা দাও, এখন তোমার খুতবা আমি শুনবো। এটা ইসলাম আমাদেরকে এগুলি শিখিয়েছে। আমি একজন মানুষ, আমার ভুল হবে, আপনি সংশোধন করে দিবেন। সংশোধন করার মতো যোগ্যতা ক্ষমতা আপনার থাকলে সুন্দর পন্থায় আপনি সংশোধন করবেন। চলন্ত খুতবার মধ্যে বলে দিলেন, লাভ দিয়ে দাঁড়িয়ে বলে এই ভুল হয়ে গেল, জি না, ওভাবে হবে না, একটু হাত ইশারা করবেন, বলেন আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, আয়াতটা ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোরআনের আয়াত যদি ভুল হয় সেখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এমনি তথ্যগত কিছু ভুল টুকটাক 19-20 যেটাতে মারাত্মক কোনো সমস্যা নেই, সেগুলির ব্যাপারটা এমন নয়। যেটা আকীদাগত বিষয়, বলছিলাম মুরজিয়াদের আমল লাগে না। মুরজিয়াদের ওর বাপের নাম, ওর দাদার নাম, ওর আত্মীয় স্বজনের কারো নাম, কোনো আলেমের নামের সাথে মিল হলে ওর নাজাত হয়ে যায়, জান্নাত ফ্রি। ওর জান্নাতটার জন্য ফ্রি। আর যারা পীরের মুরিদ তাদের তো সমস্যাই নেই। উজানির পীর কারি ইব্রাহিম সাহেব জাহাজ লইয়া আসিবে, রশিদ আহমদ গাঙ্গুহি রহমুল্লাহ জাহাজ লইয়া আসিবে, সবাই জাহাজ লইয়া রওনা হইবে, আমারে আপনারে ফেলিয়া যাইবে না, সবাই রেলওয়ে যাইবে জাহাজ। আসলে ময়দানে সাগর মহাসাগর পাড়ি দেওয়া লাগবে, জাহাজ দিয়ে পাড়ি দিবে। পুলসিরাত পাড়ি দিবে জাহাজ দিয়ে। প্রত্যেকে একজন জাহাজের করে মালিক। তাদের আমল লাগে না, আকীদা লাগে না, বিশ্বাস লাগে না। আর মানুষ ছুটছে পাগলের মতো, উম্মাদের মতো। বলছিলাম যে চরমপন্থা আর শৈথিল্যবাদী এই দুইটি আকীদার মাঝখানে হলো ইসলাম। মুরজিয়া এবং খারেজি, নাসেবিয়া এবং শিইয়া, এই দুইটার মাঝখানে হলো ইসলাম। কাদারিয়া এবং জাবারিয়া, এই দুইটার মাঝখানে হলো ইসলাম। আল্লাহ পাক বলছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিতে পারো। সাক্ষী হতে হলে মধ্যমপন্থী লোক লাগে। কোনো পন্থী একতরফা লোক দিয়ে কোনো সময় সাক্ষী হয় না। আর মধ্যমপন্থা যেটা, ওটাই হলো কোরআন এবং সহিহ হাদিসের মূল বিষয়বস্তু। কোরআন এবং সহিহ হাদিসের মূল বিষয়বস্তুটাই হলো মধ্যমপন্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র
এবং সাহাবায়ে কেরামের চরিত্র কেমন ছিল আল্লাহ পাক কোরআনুল কারীমে ব্রডকাস্টিং করছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বর্ণনা দিন। পৃথিবীর বুকে একজন মানুষ এসেছিলেন যিনি বলে গেছেন যে আমার ভিতর বাইরের সব কথা প্রচার করে দাও, আমার ভিতরের আর বাইরের সব কথা প্রচার করে দাও। পৃথিবীর একজন মানুষ বলেছেন, আর কেউ পারে না, আমরাও পারি না। আমরাও রাগ হয়ে গেলে বিবির উপরে রাগারাগি করার পরে আবার বিবিকে বলি, মনে কিছু করো না, রাগ করো না, যা হবার হয়ে গেছে, এটা বাপের বাড়ি যায় বলো না, খবরদার কারো কাছে এগুলা বলো না, মানুষ খারাপ বলবে, তোমারও দুর্নাম আমারও দুর্নাম, বলো না কারো কাছে। রাগ হয়ে গেলে স্ত্রীর সাথে যেসব কথা বলি, বাড়িতে যেসব কথা বলি, এসব কথা বাইরে প্রচার না হোক, এটা আমরাও চাই। কিন্তু একজন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলছেন যে আমার ভিতর বাইর বলে কোনো জিনিস নাই, যা শুনবে তাই বলে দিবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আপনি অনেক সময় রাগ হয়ে কোনো কথা বলেন, আবার কোনো সময় একটু হাসি তামাশা করে আনন্দ করে, কোনো সময় কৌতুকের ছলে কোনো কথাটা বলেন, আবার কোনো সময় রেগে গিয়ে কোনো কথা বলেন। কোন কথাটা হাদিস আর কোনটা হাদিস নয়, কোনটা লিখবো আর কোনটা লিখবো না, আমাকে একটু বলে দিলে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলছেন, উক্তুব, হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তুমি লেখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক ওয়া আশারা ইলা ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফি মানে মুখ, রাসূলুল্লাহ সাল্লাম তার মুখের দিকে ইশারা করে, নিজের মুখের দিকে ইশারা করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, এই মুখ দিয়ে হক কথা ছাড়া কিছু বের হয় না। রাগের সময় যেটা বের হয় ওটা রাগের দলিল, তো কৌতুকের সময় যেটা বের হয় ওটা কৌতুকের দলিল। ফ্যামিলিগত একান্ত নিভৃত ঘরের কোনায় যেটা হয় ওটা ফ্যামিলিগত ব্যক্তিগত জীবনের দলিল। ফরজ গোসলের সময় যেটা প্রকাশ পায় ওটা ফরজ গোসলের দলিল। স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করার জন্য যেটা প্রকাশ পায় ওটা আলিঙ্গন করার দলিল। তাই তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্ত্রীকে চুমু খেয়ে তারপরে বিনা উযু মানে উযু করেছেন, আগে উযু অবস্থায় চুমু খেয়ে আবার মসজিদে গিয়ে সালাতের ইমামতি করেছেন। হাদিস বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্ত্রীকে চুমু খেয়ে তারপরে মসজিদে গিয়ে ওই অজুতেই সালাত আদায় করেছেন। মা আয়েশা সিদ্দিকা প্রমাণ করতে চাচ্ছেন যে উজু অবস্থায় স্ত্রীকে টাচ করলে, স্ত্রীকে চুমু খেলে উজু ভাঙে না। কিন্তু মোল্লার কিতাবে লেখা আছে, মোল্লা লিখে রেখেছে যে স্ত্রীকে টাচ করলে তো উজু ভাঙে, তো ভাঙেই, কোনো মহিলাকে দেখলে উজু ভেঙে যায়। হ্যাঁ, নামাজের সামনে দিয়ে মহিলা গেলে উজু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়, আর কুত্তা গেলেও নামাজ ভেঙে যায়। মহিলা আর কুত্তা সমান, নাউযুবিল্লাহ। সালাতের সামনে দিয়ে মহিলা গেলে উজু ভেঙে, সালাত ভেঙে যায়। আর কোনো আলেমকে গালি দিলে স্ত্রী তালাক হয়ে যায়। গালি দিল স্বামী, তো এই স্ত্রী বেচারা দোষ করলো, স্ত্রী তালাক হলো। এটার না হলো ধর্ম, ধর্মের কেতাবে সব কথা লেখা আছে, যেটার সাথে ইসলামের কোনো কানেকশন নেই। এবার উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ভাগিনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খালা হাদিস বর্ণনা করছেন যে তোমার খালু তার কোনো স্ত্রীকে চুমু দিয়ে তারপরে মসজিদে গিয়ে ইমামতি করতেন, ওযু দোহরাতেন না। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন উস্তাদ তেমন শাগরেদ। এবার শাগরেদ বলছেন, খালা যে স্ত্রীর
মুখে চুমু দিয়ে আমার খালু মসজিদে যেতেন, সেই স্ত্রী আপনি ছাড়া আর কেউ না। কারণ অপর স্ত্রীর বিষয় যদি হবে তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানবেন কি করে? জানবেন কি করে? এটা তো এমন বিষয় নয় যেটা প্রকাশ্য মানুষের সামনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতিতে দাঁড়িয়েছেন, একামত হয়ে গেছে, আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। হাদিস বুখারীতে আছে, বুখারীর হাদিস বলছি। আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন, হঠাৎ করে সাহাবীদেরকে বলেন তোমরা দাঁড়াও, আমি আসতেছি। বাড়ির ভিতরে ঢুকলেন, গোসল করলেন, গোসল করে এসে আবার ওই আগের একামতেই জামাত চালু হলো। এখান থেকে ইমাম বুখারী সহ অন্যান্য মুহাদ্দিসিন কিরাম প্রমাণ করার চেষ্টা করেছেন যে একামত যদি অনেকক্ষণ আগে হয়ে যায় আর একামতের মাঝখানে যদি কিছু কাজ করা হয় তাহলে একামত নষ্ট হয় না, ওই একামতেই সালাত হবে। একামত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করতে গেলেন, ফরজ গোসল বাকি ছিল, মসজিদে নববীতে ইমামতির জন্য এসেছেন। আপনার মসজিদের ইমাম যদি এরকম ঘটনা ঘটা, ওর ইমামতি থাকবে? ওকে বলবে ঝেঁটিয়ে বের করেন ইমামকে, ইমাম চলবে না। কত বড় বেয়াদব ইমাম যে ইমাম ফরজ গোসল মনে নাই, ওই সে জামাতে দাঁড়ায় গেছে, কিরকম ইমাম, এই ইমাম চলবে না, খেদাও আগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে কেন? এটা কি ঘটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের জন্য খুব জরুরি ছিল? কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষণীয় এর ভিতরে রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব ঘটনা ঘটিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার মুখ দিয়ে যা বের হয় সবই হক কথা বের হয়, অতএব যা কিছু আমার মুখ দিয়ে বের হবে সবই লিখে রাখো, সবই দলিল এবং সবই হাদিস। এমন একজন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি অংশই আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে সাহাবীগণ, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ, কোরআন পড়েছি। ওয়া কানা খুলুকুহুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হলো মহাগ্রন্থ আল কোরআনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মা'আহু, আর তার সঙ্গে যারা রয়েছেন সাহাবীগণ। এক মসজিদে গেলাম নারায়ণগঞ্জ, ইমাম সাহেব সূরা পড়তেছে সালাতের মধ্যে, ইমাম সাহেব কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত করতেছে সালাতের মধ্যে, পিছনের মুক্তাদিরা বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আযানের সময় যদি কেউ পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হবে আযান? হবে না। কেন? আযান, ইকামত, দুআ, দরুদ, কুরআন তেলাওয়াত যেখানে যেইভাবে আছে ওইভাবেই হবে, ওখানে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু
মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীগণ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের উপরে জবরদস্ত সিদ্ধহস্ত, কাফেরের উপরে জবরদস্ত সিদ্ধহস্ত। আশিদ্দাউ আলাল কুফফার, কুফুর এবং ইসলামের প্রশ্নে সেখানে কোনো ছাড়ের কোনো বিষয় সেখানে নেই। রুহামাউ বাইনাহুম, আর নিজেদের মধ্যে পারস্পরিক মহব্বতের বন্ধনে আবদ্ধ। দুঃখজনক হলেও সত্য, যারা অতি বাড়াবাড়ি করেন, অতি শিথিলতা এবং অতি চরমপন্থা যারা করেন, তাদেরকে দেখবেন যে সব সময় নিজেদের সমালোচনায় আত্মনিয়োগ করে বসে আছে। অপরের কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, সেকুলারিজমে বিশ্বাসী, ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী, বামপন্থী ও রামপন্থীদের সম্পর্কে তাদের সমালোচনা করার সুযোগ নেই। সমালোচনা যতটুকু আছে সব নিজেদের মধ্যে। কি লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সঙ্গী সাথীগণ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে সিদ্ধহস্ত। কোন অবস্থাতেই কুফুরের প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ সেখানে ছিল না। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে আপোষে মায়া মমতার বন্ধনে আবদ্ধ। এমনই সমালোচনা এক পীর সাহেব আর এক পীর সাহেবের করেন, এমনই সমালোচনা এক মুসলিম আর এক মুসলিমের করেন, এমনই সমালোচনা এক আলেম আর এক আলেমের করেন, এমনই সমালোচনা এক সংগঠন আর এক সংগঠনের করেন যে তাকে মুসলিম বলতেই রাজি না, ইসলামের গণ্ডি থেকে বের করে দিতে প্রস্তুত। কাফের মুশরিক সম্পর্কে যেরকম সমালোচনা না করে, তাদেরকে যতটা ঘৃণার চোখে না দেখে, নিজের জাত ভাইকে দেখে ততটা ঘৃণা করে। এটা হয়ে গেছে চরম উল্টা। আর এর মূল কারণ হলো এই চরম পন্থা এবং শৈথিল্যবাদ মতবাদ, মধ্যমপন্থী যেই চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা না থাকার কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদেরকে আপনি দেখতে পাবেন তারা রুকু অবস্থায়, সেজদা অবস্থায় সময় পার করে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর অনুকম্পা তারা তালাশ করে বেড়ায়, খুঁজে বেড়ায় খাদ্য। রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন রহবানুন বিল লাইল রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। রাসূলের সাহাবীদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে রহবানুন ফিল লাইল, রাতের বেলার দরবেশ, রাতের বেলায় ইবাদত করে জায়নামাজে সেজদা দিয়ে চোখের পানিতে জায়নামাজ ভিজেছে। সেদিন সিলেটের এক বক্তৃতা শুনলাম, কয় আমার মা মরুন, আমার বাপ মরুন, হুজুরে কান্দুন, হুজুরে কান্দুন, আমার মা মরুন, আমার বাপ মরুন, হুজুরে কান্দুন, হুজুরে কান্দুন। কিতা খবর? খবর কিতা? মতলব কিতা? হুজুরে কান্দুন, আমার মা মরুন, বাপ মরুন, হুজুরে কান্দুন, খবর কিতা? মানে আমার মা মারা গেল, আমার বাবা মারা গেল, হুজুরে কাঁদে কেন? डॉक्टर আল্লামা ইকবাল বলছেন, मकसद तेरी माल है अजीब तेरी चाल है, धोखा तेरा जाल है मकसद तेरा माल है, अजीब तेरा चाल है धोखा तेरा जाल है मकसद तेरा माल है। তোমার মাকসাদ হলো পয়সা কামানো,
আপনার মা মরুন, আপনার বাবা মরুন, আমি যদি হি হি করে কাঁদতে পারি তো পয়সাটা বেশি দিব, আপনি বেশি দিবেন না? দিবেন না? পয়সা পাওয়ার লোভে কাঁদাও। কাঁদা কিসের কাঁদা? মানুষের সামনে কেন চোখের পানি? চোখের পানি হবে রাতে। ফরসানুন ফিল লাইল রহবানুন ফিল লাইল। সাহাবায়ে কেরামগণ রাতের বেলার ছিলেন দরবেশ, সেজদায় যায় নামাজ ভিজে যাবে কাঁদতে কাঁদতে। মানুষের সামনে কেন ওয়াজ মাহফিলে কান্দন কেন? হ্যাঁ, কি কাঁদা এগুলি? এই করে কেঁদে যার যার, কেন ওয়াজ মাহফিলে কাঁদা কেন? হঠাৎ যদি এসে যায় সেটা ভিন্ন কথা। হঠাৎ যদি এসে যায় তো ভিন্ন কথা। ভালো করে তালাশ করে দেখবেন যে হি হি করে কাঁদলো, খানিক পরে দেখছেন আবার নিক নিক করে হাসতেছে। তার মানে এই কাঁদা কি আর হাসা কি? সুবহানাল্লাহ, নাটকের রিহার্সাল। বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু ওয়াশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর ফজল অনুসন্ধান করে, রুজি খুঁজে বেড়ায়। জঙ্গলে গিয়ে কাঠ কাটতেছেন, খেজুরের বাগানে পানি ঢালছেন, খেজুরের গাছ সাফ করছেন, ক্ষেতের ফসলে পানি দিচ্ছেন, ঘোড়াকে খাবার দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তো করতেন, মহিলা সাহাবীগণ করে আনতেন। বুখারীর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকার বড় বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘাস কেটে নিয়ে আসতেছেন উটের উপরে, ঘাস কেটে মাথায় করে নিয়ে আসতেছেন। ঘাস কেটে মাথায় করে নিয়ে আসতেছেন আবু বকর সিদ্দিকের বড় মেয়ে। রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লামের সঙ্গে দেখা। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, উটের উপরে সওয়ার হও, তোমাকে আমি নিয়ে পৌঁছায় দেই গন্তব্যস্থলে। বাড়িতে এসে বলছে, জুবাইর বিন আওয়াম আল আসাদি স্বামীকে বলছেন, স্বামী গো, রাস্তার মধ্যে ছেলের খালুর সঙ্গে দেখা হলো, আল্লাহর নবী বিশ্ব নবীর সঙ্গে দেখা হলো, আমি ঘাস কেটে নিয়ে আসতেছিলাম, আমাকে উঠে চড়তে বললেন, আমি লজ্জায় চড়ি নাই, কারণ তোমার অভিমান খুব বেশি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি যদি রাসূলের উঠে চড়তে তাহলে কিছু বরকত হাসিল করতে পারতে, তুমি কেন রাসূলের উঠে চড়লে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেওয়ার পরেও? সাহাবায়ে কেরামগণ, মহিলা সাহাবীগণ খেজুরের বিচি পিষে পিষে ভেঙে ভেঙে, খেজুরের আটি বিচিগুলো পিষে পিষে ভেঙে ভেঙে এলা খেজুরের আটি দিয়ে উটের খাবার তৈরি করতেন। বুখারীতে আর এক হাদিস আসছে, একজন মহিলা মসজিদে নববীর পাশে পালং শাক আবাদ করতেন। পালং শাক, হাদিসের শব্দটা সিল্ক শব্দ আসছে। সিল্ক শব্দের অর্থ বুঝি না কোনো প্রকার সবজি, তাই মনে করতাম, কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে বুঝতে পারলাম সিল্ক মানে হলো পালং শাক। সিল্ক সিল্ক ইয়াল্লা সিল্ক হাব্বাতাইন বেরিয়াল সিল্ক 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 হাব্বাতাইন বেরিয়াল বানাদোরা কার্তুন বে খামসা রিয়াল, ওই যে রাস্তার মধ্যে বিক্রি করে। সিল্ক মানে হলো পালং শাক। পালং শাক 2 আটি 1 রিয়াল। আমি আবার যাই বলছি, ইয়া আম্মি মুশমাশি সালাত রিয়াল, 3 আটি দেওয়া যাবে না 1 রিয়াল? আন্ত বাঙালি, আউযু বিল্লাহ। রাইসুকুম হুরমা, তোমাদের নেত্রী হলো নারী, মাফি রাজ্জাল, পুরুষ নাই। আউযু বিল্লাহ, রুহ মা বিক, হ্যাঁ তোর কাছে বিক্রি করবো না, যা। ইয়াউমুল জুমা কুল্লু বাঙালি ইশতারি বিতুম্বুল বেরিয়াল ওয়াকুল ওয়ানদুরুল শুরতা, কয় পুলিশের দিক তাকায় আর জুমার দিনে 1 রিয়াল দিয়ে একটা পান কিনে খায় বাঙালি। পুরা মদিনাটারে নাবাক করে ফেললো, দাঁতটারে তেঁতুলের বিচি বানাইছে। একটা পান 1 রিয়াল দিয়ে কিনে খায়, তখন মুলামুলি করে না। ভিটামিন সি, পালং শাক, এটা 2 আটি 1 রিয়াল। তারপরে তুই বাঙালি বলিস 3 আটি দেওয়া যাবে না, তুই এখান থেকে দূর হ, তোর কাছ বিক্রি করবো না। সুবহানাল্লাহ। তারপরে লাস্টে বললাম যে আমি মালয়েশিয়া বিক্রি করবো না, তো করলোই না বিক্রি। লাস্টে আমাকে 2 আটি পালং শাক এমনি দিয়ে দিল, কিন্তু টাকা নিল না। বলছে আমি কসম করেছি বিক্রি করবো না, অতএব বিক্রি করবো না, তুমি নিয়ে যাও, আপনি ফ্রি খায় নাও। সুবহানাল্লাহ বিহামদি। বলছিলাম পালং শাক, সিল্ক মানে পালং শাক। বুখারীর হাদিসে সিল্ক শব্দ এসেছে, আমরা বুঝি নাই সিল্ক কি জিনিস, ওটা আবার ওই কোন এক প্রকার সবজি, এটা বলে আমরা চালিয়ে দিয়েছি।
সৌদি আরবে যাওয়ার পরে বুঝতে পারলাম সিল্ক মানে পালং শাক। জনৈক মহিলা সাহাবী মসজিদে নববীর পাশে পালং শাকের আবাদ করতেন। জুমার দিনে পালং শাকের সবজি তৈরি করে, খাদ্য তৈরি করে মুসল্লিদেরকে দাওয়াত করে খাওয়াতেন। একজন দর্জি রাসূলুল্লাহ সাল্লামকে দাওয়াত দিলেন, একবার কাপড় সেলাই করা দর্জি আল্লাহর নবী সাল্লামকে দাওয়াত দিলেন খাওয়ানোর জন্য। তারপর লাউয়ের তরকারি বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাম খাওয়ালেন, রাসূলুল্লাহ সাল্লামকে খাওয়ালেন, হাদিস বুখারীতে বিদ্যমান। কোথায় কি ঘটেছে না ঘটেছে সব কথা হাদিসের পাতায় পাতায় রয়ে গেছে, কিন্তু হাদিস তো আমাদের থেকে দূরে সরে চলে গেছে। হাদিস পড়ার ক্ষেত্রে আমরা বাধার সৃষ্টি এবং বাধার সম্মুখীন হচ্ছি। দুনিয়ার সমস্ত বানাওয়াট কিস্সা কাহিনীর কিতাব পড়া যাবে, কিন্তু রসুলের হাদিস পড়া যাবে না। বন্ধুগণ, বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লামের সাহাবায়ে কেরামগণ সেজদা করতেন, রুকু করতেন আর কাজকর্ম করতেন। আল্লাহ পাক বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইজা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে গেল, গাট্টি বুকসানি মসজিদে আর থাকার হুজুর অনুমতি নাই, হুজুর বেরিয়ে পড়েন রাস্তায়, কাজ করে খান। এই সমস্ত ধান্দাবাজি বন্ধ করেন। অফিস বন্ধ করে রেখে মসজিদের মধ্যে শুয়ে ঘুমাচ্ছেন আর দিনের পর দিন পার করছেন, চলবে না। একটা ইতিকাফ ছাড়া, সেরেফ রমজান মাসের ইতিকাফ ছাড়া এই সমস্ত তরিকা বাদ দেন, মসজিদ থেকে বেরিয়ে পড়ুন। ফায়দা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রুজি রুটি অন্বেষণ করো, তালাশ করো। রুটি রুজি তালাশ করার জন্য ওরা মাঠে ময়দানে কাজে নেমে যাও, মাঠে ময়দানে কাজে নেমে যাও। ওই জন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কি পড়া হয়? আল্লাহুম্মা ইফতাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ তোমার ফজল থেকে, তোমার অনুকম্পা থেকে আমাকে কিছু দান করো। ওই যে ওখানে আয়াতে বলছেন, তারাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে রুজি তালাশ করেন তারা। আল্লাহর কাছ থেকে রুজি তালাশের জন্য তারা মাঠে ময়দানে কাজ করেন, আবার মসজিদে এসে ইবাদত বন্দেগীও করেন। তাহলে ইবাদত বন্দেগীও হবে, কাজকর্মও হবে, দুনিয়াও চলবে এবং দিনও চলবে। রব্বানা ওয়ামিনহুম ফামিনান নাসি মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়ামিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একদল এসে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ দুনিয়া দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া দাও, শেষ ওই পর্যন্ত। এরা হলো সেকুলার, এরা হলো বস্তুবাদী, এরা ফান্ডামেন্টালিস্ট, এরা হলো ফান্ডামেন্টালিস্ট, এরা হলো বস্তুবাদী, এরা হলো দুনিয়াদার। দুনিয়া ছাড়া আর কিছুই বোঝে না, দুনিয়াটাই হলো তার সর্বের সর্বা। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো অংশ নাই। আমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাদের মধ্যে কিছু আছে যারা এসে বলে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। সুফিবাদী দর্শনে যারা বিশ্বাসী, তারা দুনিয়াকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, দুনিয়া ছাড়াই সে আখেরাত কামাই করতে চায়। জঙ্গলে গিয়ে আখেরাত কামাই করতে চায়, জঙ্গলে গিয়ে আখেরাত কামাই করতে, জঙ্গলের সবক পরে অমুক বুজুর্গ হাসিল করলেন জঙ্গলে গিয়ে সালা পরে, কিন্তু ওনার বাড়ির বিল্ডিং কিন্তু 12 তলা। কত বড় বয়ান করছে চিন্তা করেন, বয়ান দিচ্ছে জঙ্গলে গিয়ে কামালিয়াত হাসিল হলো। অমুক বখতিয়ার কাকি রাহেমাহুল্লাহ, বখতিয়ার কাকি রাহেমাহুল্লাহ নিজের জামা তালি দিতেন সেলাই দিয়ে, মুসল্লিরা কাছে সুবহানাল্লাহ, কিন্তু হুজুরের গাড়িটা কিন্তু BMW।
BMW গাড়ি দিয়ে হুজুর এসে ওয়াজ করছেন, 12 তলা বিল্ডিং এর মালিক। তারপরে বলছেন বখতিয়ার কাকি রাহেমাহুল্লাহ, অমক রাহেমাহুল্লাহ, অমক রাহেমাহুল্লাহ জঙ্গলে গিয়ে কামালিয়াত হাসিল করলেন, দুনিয়া বাদ দিয়ে আখেরাত হাসিল করবে। আল্লাহ বলছেন দুনিয়া আগে, দুনিয়াটা হলে তোর আখেরাত হবে। টাকা পয়সা থাকলে তো দান করবা, টাকা পয়সা থাকলে তো হজ করবা, টাকা পয়সা থাকলে তো ইবাদত বندگی হবে। টাকা পয়সা না থাকলে, দুনিয়ায় যদি না চলে তো পরকাল কি করে হবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী, তারা মসজিদে ইবাদত বندگی করতেন আর মসজিদ থেকে বের হয়ে আল্লাহর রুজি রুটি অন্বেষণ করতেন। খেজুরের বাগানে পানি দিতেন, উটের খাবার সংগ্রহ করতেন, উট চালাতেন, ছাগল চালনা করে সেখান থেকে খাবারের ব্যবস্থা করতেন। যারা পরকালকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে ওরা হয়ে গেছে কি বৈরাগী। দুনিয়ার আর কিছু দরকার নেই, যা সুদ ঘুষ কামাই করে 12 তলা 6 তলা 18 তলা যা করে যেটা পোলাপান খাক, আর আমি এবার চলো মসজিদে গিয়ে 36 হাত পাগড়ি মেঁধে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া শুরু করি। এতই সহজ পরকালের নাজাত। সুদের টাকা ফেরত দিয়ে তওবা ইস্তেগফার করে আসো। ছেলে মেয়েদেরকে দায়ুসের খাতায় নাম দিয়েছো, সেগুলি ফিরায় নিয়ে আসো। জীবনের সকল ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে যেগুলি জাহেলিয়াত কুহিলিকা ঢুকিয়াছিল বের করে আনো। বের করে নি তওবা ইস্তেগফার করে তারপরে সোজা পথে চলো। তারপরে তো তুমি বুঝতে পারবে জীবনে কত টাকা অফিসের মেরে আর জীবনে কত টাকা সুদ আর ঘুষের খেয়ে আজকে তুমি হয়েছো বুজুর্গ। বিল্ডিংটা থাকবে না যদি সুদওয়ালাদের টাকা ফিরে দাও। যার যার পয়সা মেরে মেরে খাইছো সেগুলি ফিরে দাও, ফিরে দিয়ে তারপরে তওবা ইস্তেগফার করো আল্লাহ পাকের দরবারে। বলছিলাম মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদেরকে, মধ্যমপন্থী আমাদেরকে হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।